আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, ঢেঁড়স ভাজা বা ভেন্ডি ভাজি। একদম এই ভেন্ডি ভাজিটা আমি একদম অন্যরকমভাবে তৈরি করব। ভেন্ডির যে একটা লালসা বা লালা থাকে, এটা মানে যে একটা জিনিস মিশাই দিলে কিন্তু এটা কিন্তু লালাটা দূর হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। দেওয়ার সাথে সাথে আমি সেইভাবে তোমাদের ভেন্ডিটা তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এখানে কিছু ভেন্ডি নিয়েছি বা ঢেঁড়স নিয়েছি। এটাকে এখন পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে এসেছি। আর কোটার আগেই কিন্তু এটা ধোয়ার চেষ্টা করবা। যদি কোটার পর ধাও তাহলে কিন্তু ল্যালসাটা বেশি বের হয়। সে কারণে চেষ্টা করবা যে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে কুটতে হবে। আমি একটু তোমাদের কুটিয়ে দেখাই দিচ্ছি। আমি ডুমো ডুমো করে কুটে নিব। আর পিছনের অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এখানে একটা জিনিস মিশালেই কিন্তু লালসাটা খুব তাড়াতাড়ি চলে যাবে। আর ভাজিটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আমি যেভাবে তৈরি করব তোমরা দেখতে থাকো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আসলে আমি কি মিশাচ্ছি। লালসার কারণে কিন্তু অনেকেই কিন্তু এই ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি খেতে চায় না। কিন্তু এটা যখন লালসাটা যখন আর থাকে না, তখন কিন্তু সবাই এটা খেতে চাইবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে চাইবে। আমি সবগুলো এভাবে টুকরো করে কেটে নিব। আমি সবগুলো কুটে নিয়ে এসেছি। এবার এখানে আমি কিছু আলু ওরকম সাইজেরই একটু ডুমো করে কুটে নিয়েছি। কয়েকটা আলু আমি দিয়ে দিলাম। এবার কড়াইয়ে চলে আসলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। প্রথম টিপস, আলু দিলেও কিন্তু লালসাটা কিন্তু চলে যায় অনেক অংশেই। কিন্তু আলু দিয়ে তো সবাই ভাজি খেতে চায় না। এবার আমি ফোড়নে কিন্তু জিরা দিয়ে দিয়েছিলাম। আর এবার কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভেজে নিতে হবে। খুব লাল করব না, একটু পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই ভাজিতে কিন্তু জিরে ফোড়নটা দিলে কিন্তু জিরের একটা মিষ্টি গন্ধ বের হয়, অনেক টেস্ট লাগে কিন্তু ভাজিটা খেতে। এবার সে আলু আর ঢেঁড়সটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। ভাজিতে তেমন মশলা লাগে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে এটাকে একটু রান্না করে নিব। তারপরে ঢাকনা তুলে আবার নেড়ে দিব। দেখো কত লালচে বের হয়েছে। এই লালচেটা কিন্তু ম্যাজিক। এখন যে ম্যাজিকটা আমি দেখাবো, এই ম্যাজিকটা কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই লালচেটা 1 মিনিটের ভিতরেই একদম কমে যাবে। কিন্তু প্রথম অবস্থাতে দেওয়া যাবে না, আগে 2-3 মিনিট মতো এটাকে একটু ভেজে নিতে হবে। এই যে ম্যাজিক, লেবুর রস যদি দেওয়া যায় ভেন্ডি ভাজিতে তাহলে কিন্তু তার লালচে বা লালাটা কিন্তু চলে যায়। তোমরা একবার ট্রাই করতে পারো আমার এই রেসিপিটা ফলো করে। এই পর্যায়ে এসে লেবুর রসটা দিয়ে দিব। এবার কিন্তু 1 থেকে 2 মিনিটের ভেতরেই কিন্তু লালচেটা দূর হয়ে যাবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখো আর লালচের ভাব একটুকু থাকবে না, আর রংটা একদম সবুজ থাকবে। রংটা সবুজ রাখারও কিন্তু একটা বিষয় আছে। ঢেঁড়সের যে রংটা সবুজ, সেই সবুজই থাকবে। দেখো লালচে নাই, আমি তোমাদের চামচে তুলে দেখাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। একটুও কিন্তু লালচে নাই।
হ্যাঁ, লেবুর টক লাগবে না, লেবুটা টক লাগবে না। তোমরা এটা বলতেই পারো যে লেবুর বোধহয় টক লাগবে। একটুকু টক লাগবে না, আরও টেস্ট বেশি আসে ভাজিটার। একবার তৈরি করে দেখতে পারো। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো সবুজ রঙটাও কিন্তু আছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার রান্না যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করো। কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ করে। দেখো একদম সবুজ রং হয়ে আছে, আর কালারটা কত সুন্দর এসেছে। আর ভেন্ডি ভাজিটা কিন্তু অসম্ভব মজা লাগে বন্ধুরা, একবার তৈরি করে খেয়ে দেখতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।